যারা তাদের দিকে শিক্ষা নেয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছে। উমাইয়া ইবনে খাল ঈমান আনার কথাটা জানতে পেরেছে, পা দুটোকে উপরের দিকে তুলে হযরতে হাবশী বেলালকে মারতে শুরু করেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জাজ্জা করে কাঁদতে লাগলেন, সমস্ত দেহ থেকে খুন ঝরতে লাগলেন। হযরতে বেলালকে বলা হলো, এ বেলাল তুমি একবার আল্লাহকে মানি না, একবার বলো আল্লাহ আমি মানি না, এই কথাটা বলতে পারলে তোমাকে গোলাম থেকে আজাদ করে দেয়া হবে। এ বেলাল তোমাকে অর্থ ধন সম্পদ দেয়া হবে। হযরতে বেলাল বলেছিলেন, আল্লাহকে হৃদয়ে স্থান দিয়েছি, আল্লাহকে এক বলে মেনেছি, হারিয়ে ফেলার জন্য নয়, জীবন হারিয়ে দিতে রাজি, আল্লাহকে হারাতে রাজি না। মানে ঈমান একদম সংরক্ষণ করে ফেলেছে। এ ভাই মাইক কি শোবে নাকি? এমনি কিওস করতে হবে, সাউন্ড দিষ্ট দেন হলে বন্ধ করতে। এমনি মেজাজ খারাপ আছে আমার, বুঝতে পেরেছেন? হ্যাঁ সাউন্ড দাও। এক রাতে জলসা করে হয়, প্রত্যেক দিন দুটো করে, বুঝতে পারছেন তো? মাইক উল্টো পাল্টা হলে মেজাজ অন্যরকম হয়ে যাবে। ওই ইচ্ছা মতো পাক মারছে, বুঝতে পেরেছেন? আলোচনা বোঝেন আর ঘাতিস নি মোর ভাই। রাগ করিসনি তো মোর ভাই? হ্যাঁ আমি একটু রেগে যাই ফোড়া ফোড়া দিতে, বুঝতে পেরেছেন? হযরতে বেলাল ঈমানকে একদম স্ট্রংলি নিজের ভিতরে এঁটে ফেলেছে, হারাবে না, নিজে হারিয়ে যাবে, ঈমান হারাবে না। এর নাম হচ্ছে প্রকৃতি ঈমানদার। একবার জোরে বলেন না। সিপাহী গাছে নীলারপুরে জলসা, চাই নীলারপুর 500 টাকা সাহেবের মাজারের পাশে জলসা। এখন ভাবলায় পুরো যেন মুজাদ্দুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহের পরের ওলিয়ে, এখন ভাবলায় ভণ্ডর গাছ। ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা ও বোনেরা, ঈমানকে সংরক্ষণ করতে পারলে আপনি নামাজ আদায় করার আগে রাসূলুল্লাহ দিদার পেতে পারেন। একবার জোরে হবে না? ঈমানকে যদি আপনি সেভ রেখে চলেন, নামাজ পড়ার আগেই হয়তো আল্লাহ রাসূল এসে আপনার দিদার দেবে। এই সাংঘাতিক জিনিস। 25 বছর